গরম চায়ের চুমুকের সাথে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। আর কি চাই? এটুকুই তো চেয়েছিলাম দার্জিলিংয়ে এসে, যেটা পূরণ হলো সোনালী মেঘ হোটেল থেকে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু দার্জিলিং এবং গুড মর্নিং তোমাদের সকলকে দার্জিলিং থেকে। আজ দার্জিলিংয়ের সকালে তোমাদের সকলকে স্বাগত। আমি আজ আছি সোনালী মেঘ হোটেলে এবং আজকের আমি যে হোটেলে আছি এই হোটেলটির সম্পূর্ণ রিভিউ করব এবং এই হোটেলের দাম সম্পর্কে জানাবো, কিভাবে যোগাযোগ করবেন সেই সম্পর্কে জানাবো। এবং এটি এমন একটি হোটেল, এই হোটেল থেকে আপনি খুবই সহজে দার্জিলিংয়ের সাইট সিনগুলো করতে পারেন। এই রুমের যে মূল আকর্ষণ, যে এই রুমে আপনি কেন থাকবেন বা এই হোটেলে আপনি কেন থাকবেন, এই রুমের যে মূল আকর্ষণ সেটা আরেকটু অপেক্ষা করলেই আপনারা দেখতে পাবেন। রুমটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সজ্জিত, এবং আপনি সকালে ঘুম ভেঙে উঠে জানালার পর্দাটা সরালে একেবারে সরাসরি আপনি দেখতে পাবেন অপরূপ সেই কাঞ্চনজঙ্ঘা, যাকে ভালোবেসে আপনি এসেছিলেন এই দার্জিলিংয়ে, যাকে দেখার জন্য আপনাকে ছুটে যেতে হয় গাড়িতে করে টাইগার হিল ভিউ পয়েন্টে। সেই ভিউ আপনি এই হোটেলে বসে জানালা থেকে গরম চায়ের চুমুকের সাথে আপনি উপভোগ করতে পারবেন। কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনি এই জানালা থেকে নিতে পারবেন। ভাবতে পারছেন কি অপরূপ সৌন্দর্য? আপনি বিছানায় শুয়ে শুয়ে বসে বসে চায়ের চুমুকের সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ, এই অপরূপ সৌন্দর্য দেখতে গেলে আপনি একবার আসুন সোনালী মেঘ হোটেলে। আর এই হোটেলের দূরত্ব দার্জিলিং ম্যাল মার্কেট থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। তো চলুন এখন একটু জেনে নিই হোটেলের ম্যানেজারের কাছ থেকে এই হোটেলের চারিদিকে কি কি সাইট সিন কম দূরত্বের মধ্যে রয়েছে। স্কাই ব্রিজ, ওই ব্রিজটাই আমাদের হোটেল থেকে এক্সাক্ট হোটেল থেকে 11 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। জু হচ্ছে 3.5 কিলোমিটার, টি গার্ডেন হচ্ছে 4 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। এই তিনখানা পয়েন্ট একদম পাশে। তার উপরে এদিকে আছে আমাদের জাপানিজ টেম্পল। আমি দেখলাম মোট 1 কিলোমিটার দূরে। আপনাদেরকে বলে রাখি যে এই হোটেলটা ম্যাল থেকে একটু দূরে হতে পারে, কিন্তু আপনি এখান থেকে সাইট সিন করার খুব সুযোগ পাবেন। ম্যালের কাছাকাছি হোটেলগুলো হলে কি হয়, সেখানে লাগেজ নিয়ে যাওয়ার সমস্যা হয়। এখানে গাড়ি আপনার হোটেলের সামনেই পার্ক করবে। রুমটাও দেখালাম, অসাধারণ সুন্দর, এবং এখান থেকে আপনি 3-4টে সাইট সিন খুব সহজেই কিন্তু করতে পারবেন। তো এবার আমি এই হোটেলের একটু ওয়াশরুমটা আপনাদেরকে দেখাবো। তো চলুন দাদা একটু ওয়াশরুমে যাওয়া যাক। তো আমি তোমাদেরকে এই হোটেলের ওয়াশরুমটা একটু দেখাই। এই হলো ওয়াশরুম, যেমন হয় আর কি ওয়াশরুম, এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলে আর কি মনে হচ্ছে। বড় স্পেসও আছে, স্পেশিয়াল গ্রিজার রয়েছে, আপনার প্রয়োজন মতো আপনি জল গরম করতে পারেন। আর এখানে আসলে তো গরম জল লাগবেই। টয়লেট পেপারও রয়েছে। এই হলো ওয়াশরুম, ছোট মিররও আছে। আমার চুলটা খুবই ভয়ানক অবস্থা। যাই হোক, আসলাম ভাই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। তো সোনালী হোটেলে আজকে আমাদের ডিনার। এত ঠান্ডা, বাইরে বেরোনো যাচ্ছে না। তো একটা ফুলকপির তরকারি, ডাল, এদিকে রয়েছে ডিমের কারি আর গরম গরম ভাত রয়েছে, পাঁপড়, চাটনি, নলি। যাই হোক, তো খাবারগুলো খাবো এবং আজকের এই হোটেলের খাবারেরও আমরা রিভিউ করব যে খাবার খেতে কেমন। সত্যি কথা বলতে খাওয়া দাওয়া ছিল অসাধারণ। আর এই ঠান্ডায় গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি, ফুলকপি, ডাল, পাঁপড় ভাজা আর ডিমের কারি কার না ভালো লাগে। আপনারা চাইলে ফুডিং এবং লজিং একই সঙ্গে নিতে পারেন। ফুডিং লজিং বলতে আপনার থাকা খাওয়া একসঙ্গে, আর এই সিস্টেমটা হলো পার হেড, অর্থাৎ মাথা পিছু একটা টাকা চার্জ করা হয়। সেটা 1200 থেকে 1500 হতে পারে। আপনারা হোটেলে কথা বলে নেবেন। এছাড়াও শুধু রুমও বুকিং করতে পারেন, খাওয়া দাওয়া আপনারা বাইরে করতে পারেন। আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা করতে পারেন। আমরা ততক্ষণ খাওয়া দাওয়া করি। দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুদের সাথে।